তো হাতে রয়েছে মাত্র আর 23 দিন, তারপরেই হয়তো শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। ইতিমধ্যে নির্বাচন কমিশন এই কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে তোমার কি কি ডকুমেন্টস লাগবে, কত সালে ভোটার লিস্ট লাগবে, তো তোমরা জানো ইতিমধ্যে বিহারে কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। তো আমাদের পশ্চিমবঙ্গে আর 30টা দিন পর শুরু হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তো পরিবর্তে তোমাদের কোনো প্রবলেম জানে না হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দেবে। অ্যান্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবে। এই নিয়ে করে চলো আজকে টপিক নিয়ে শুরু করি। তো এখানে আপনারা টাইমস অফ ইন্ডিয়া, এটা হলো সর্বপ্রথম ভারতীয় ইংলিশ পত্রিকা, আর আর্টিকেল তোমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। আজকের পত্রিকা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইংলিশে কথা তো আমি এটা বাংলাতে কনভার্ট করে দিয়ে নিয়েছি তোমাদের জন্য। এদিকে স্ক্রল ডাউন করে আসবে আর তোমরা অফিসিয়াল নোটিশ দেখতে পাবে। তো এখানে লেখা আছে কলকাতা 2026 সালে বিধানসভা নির্বাচন কথা মাথা রেখে নির্বাচন কমিশন এই বছরের নভেম্বরের মধ্যে বাংলার ভোটার তালিকা যাচাই সম্পূর্ণ করার প্রকল্প করেছেন। 1 লক্ষর বেশি বুথ স্থির অফিসার বিএলও পক্ষ শুরু হচ্ছে, যারা জুলাইয়ের মাঝামাঝি থেকে নতুন গণনা ফর্ম এফ নিয়ে ঘরে ঘরে পরিবেশ করবেন এবং পরিচয় যাচাই করবেন। তো ওপর দিকে স্ক্রল ডাউন করে আরেকটা নোটিশ দেখতে পাবেন তোমরা। তো বিএলওরা ভোটার পুরনো ছবি সম্বলিত ইপিক সহ বাড়ি যাবেন, যাদের কাছে ভোটারদের একটি নতুন থাকবে। অফিসাররা ভোটারদের ইপিক পুরনোর জন্য নির্দেশ দেবেন, যেখানে তাদের একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। বিএলওরা ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন, যাদের তাদের মোবাইল নম্বর এবং আধার, পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পিতামাতা, ইপিক এবং স্ত্রী স্বামীর বিরত্ব প্রদান করতে হবে। তো অফিসাররা বিশেষ করে 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে জনগণের ভোটার দ্বারা প্রক্রিয়া তথ্য এবং নথিগুলো যাচাই করবে, যাদের জন্ম শংসাপত্র, পাসপোর্ট, স্থানীয় বাসিন্দা শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি শংসাপত্র, বোর্ড পরীক্ষা শংসাপত্র, জমির বোর্ডের নথি, বন অধিকার শংসাপত্র জমা দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে। কিন্তু তোমরা এটা ভাবতে পারো কি আমাদের তো এগুলো নেই, তো আমরা কী উপায়? তো তোমাদের সব উপায় আছে। তার নিচে একটু নিচে দিকে আসবে, নির্বাচন কমিশন একটি তালিকায় একটি বিদেশ নির্বাচন সংশোধন বলে অভিযুক্ত করেছেন, যাদের নাম অনুভুক্তির জন্য সুপারিশ করা হয়নি, তারা সহকারী নির্বাচন নির্দিষ্ট কর্মরত বা নির্দিষ্ট তথ্যকর্ম ইআরওর কাছে শুনানির জন্য আবেদন করতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকা 2026 সালে জানুয়ারিতে প্রকাশিত হবে। রাজনৈতিক দলকে একটি নতুন ইভি এর মধ্যে যাচাই করার বিষয়ে অভিহিত করা হচ্ছে, তাদের বুথ এজেন্টের অনুভুক্তি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হবে। নিচে ওপর দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবে, বাংলায় প্রায় 82,000 বিএলওর রয়েছেন, তবে নির্বাচন কমিশন সম্পর্কিত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বুথের ভোটারের সংখ্যা 1,500 থেকে কমিয়ে 12,000 করা হয়েছে। ফলে রাজ্যের বুথের সংখ্যা 20,000 এর বেশি বেড়ে বৃদ্ধি পেয়ে 1 লক্ষর বেশি হবে। এভাবে অতিরিক্ত বিএলওদের তথ্য আপলোড করার জন্য একটি অ্যাপ ব্যবহার করা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিএলওদের পরিষেবাদের জন্য সময়ে যদি ভোটারেরা বাড়িতে না থাকে তাহলে অনলাইনে জমা দেওয়া ব্যবহারও রয়েছে। তো তোমরা অনলাইনে ওটা জমা দিতে পারবে। তো তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে দেবে, তোমরা জানে পরবর্তীতে তোমাদের কোনো আপডেট এলে সম্পূর্ণ আগে জানার জন্য। তো তোমাদের ভোটার ভেরিফিকেশনের কাজ 27 জুন শুরু হবে। তো তোমরা ভোটার ইপিক গভর্নমেন্ট.in ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এখানে দেখতে হবে, এখানে ফর্ম বিহার সার্চ ইয়োর নেম ইজ 2003 বিহার এনরোলমেন্ট। তো এখানে 2003-এর এখানে বিহার এনরোলমেন্ট চেয়েছে, আমাদের 2004-এর চেয়েছে। তো আমাদের পশ্চিমবাংলাতে যখন এর আগে এসআই শুরু হয় তখন 2002 সালের ভোটার লিস্ট চেয়েছিল, তো আমাদের এখানে 2004 সালে চাইতে পারে। তো তোমরা এখানে এসে দেখতে পাবে এখানে শুধু বিহারের শো করছে, কারণ এটা আমাদের এখনও অফিসিয়াল কোনো শো করেনি, সেই জন্য তোমরা দেখতে পাবে না। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর্ম অনলাইনে করা হয়, এখানে ডাউনলোড ফর্ম তুমি ক্লিক করতে পারো, এখানে সিম্পল ইনফরমেশানে তোমরা ফর্ম দেখতে পারো। তো তোমরা এখানে যদি ডাউনলোড করতে চাও, তো আমাদের যখন এখানে অফিসিয়াল শো করবে তো তোমরা এখান থেকে এটা ডাউনলোড ইপিক নাম্বার, মোবাইল নাম্বার ক্যাপচার করে এটা ডাউনলোড করে নেবে। তো কীভাবে তোমরা করবে চলো দেখিয়ে দিচ্ছি। তোমার পাশে ইপিক নাম্বার বসিয়ে নেবে, তারপর এখানে ফোন নাম্বারও বসিয়ে নেবে, নিচে ক্যাপচার কোড বসিয়ে এখানে সেন্ড ওটিপি ক্লিক করে দেবে। এবার দেখাচ্ছি, এবার তোমরা সম্পূর্ণ জিনিসটা যখন হবে তোমরা ফিল আপ করে নেবে। তো নিচে চলে আসার পর এখানে সিম্পল গাইডলাইন দেখতে পাবে, এখানে সিম্পল একটা ফর্ম দেওয়া থাকবে,
তো আমাদের ফর্মটা সেম এরকমই হবে। তো তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ডিটেলসগুলো ভেরিফাই করতে হবে, অ্যান্ড কী কী ডকুমেন্টস লাগবে তুমি এখানে সব শো করবে। তো তোমরা সব এখানে সিম্পল ফর্মটা দেখতে পারো, এখানে সব সিগনেচার চাইবে, তোমার কোন কোন ডকুমেন্টস লাগবে তোমরা সব এনে আদার সব দেখতে পারো। প্রফেশনাল নোটিস যদি কোনো আশা থাকে তো চ্যানেলটা জয়েন করে নাও। তো অবশ্যই তোমরা সব আগে ভিডিও দেখতে পাবো প্রফেশনাল নোটিস এলে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে। অ্যান্ড ফেসবুক থেকে কেউ যদি দেখো তো অবশ্যই ফলো করে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচ।